রান্নাঘর থেকে পদত্যাগ চাইছিলাম, আর সেই সুযোগে আমার হাজবেন্ড বাহিরে গিয়ে রসমালাই এনে আমার হাতে তুলে দিল আর বলতেছিল, এই নাও তোমার মজার খাবার। তুমি যদি আর কখনো আমার কাছ থেকে পদত্যাগ চাও রান্নাঘর থেকে, তাহলে এ ধরনের আর মজার মজার খাবার কিন্তু পাবা না। আর এদিকে আমি খাচ্ছি তো খাচ্ছি, কেউ কিন্তু আবার নজর দিয়েন না। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে আলু ভাজি। অনেক দিন যাবত এই খাবারটা খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে না, আজকে এটা রান্না করতে হবে। এদিকে আবার আমার রান্না চলতেছে মসুরের ডাউল। প্রত্যেকটা দিন মসুরের ডাউল না হলে আমার চলেই না। আর মসুরের ডাউলটা তেলে ভাজার জন্য সুন্দর করে পেঁয়াজগুলো ভাজতেছিলাম তেলের মধ্যে। আর ডাউলের মধ্যে কিন্তু পাঁচফোড়ন না দিলে তেমন একটা আমার কাছে স্বাদ লাগে না। আর আমি সচরাচর এই পাঁচফোড়নটা ব্যবহার করে থাকি তরকারিতে, প্রত্যেকটা তরকারিতে কিন্তু আমি পাঁচফোড়ন খাই। আপনারাও খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি ডালটা তেলানি দিয়ে নিচ্ছি। ডাউলের কালারটা কিন্তু জোস এসেছে, তাই না বন্ধুরা? অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আমার হাজবেন্ডের একটা বদ অভ্যাস আছে, সেটা কি জানেন? হাজার মাছ মাংস রান্না করি না কেন, তাকে প্রত্যেকটা দিন ডিম ভেজে দিতে হবে। ডিম কিন্তু আমার এমনটা পছন্দ না। আর প্রত্যেকটা দিন ডিম ভাজতে 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 আমি বিরক্ত হয়ে যাচ্ছি। ও ওকে যদি আমি মাংস রান্না করে দিই, ওর ডিম লাগবেই। আর এদিকে আমি পুঁই শাকটাও ভেজে নিচ্ছি। আর পুঁই শাক দিয়ে আলুর ডাঁটা ভাজি আমার কাছে এতটাই ভালো লাগে, যা বলার মতো না। আর এইদিকে দেখুন বন্ধুরা, বিড়ালটা কি সুন্দর করে বসে আছে, আহ কি মায়া তার মুখে। ফেসবুকে কিন্তু এই ট্রেন্ডিংটা চলতেছে যে কাপে চা নিয়ে সেইটা হচ্ছে ট্যাপের নিচে ধরে সাদা পানি বের করতেছে। আমার অনেক দিন দেখে আবার আমি ভাবতেছিলাম যে না, আমাকে ট্রেন্ডিংটা ব্যবহার করতে হবে। তো আমিও করে নিচ্ছি। এভাবেই যেন আমার জীবনের সফলতা এসে যায় গাইজ, সবাই দোয়া করবেন। যারা আমাকে নিয়ে হাসাহাসি করে তারা যেন আমার সফলতা থেকে আফসোস করে। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছিল। আপনাদের কেমন লাগেছে কমেন্টে একটু জানাবেন। আর এদিকে আমার মন খারাপ তো খারাপ, কবে বাবার বাড়ি যাব সেই চিন্তা ভাবনাই করতেছিলাম। আসলে 4-5 মাস হয় প্রায় বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না। এত লং টাইমে বাইরে কখনো থাকিনি আমি। মা বাবার কথা এতটাই মনে পড়তেছিল যে কোনো কাজে আমার মন বসতেছিল না। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।